প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ তোমাদের ক্যালকুলাস দ্বিতীয় পত্রের 12তম অধ্যায় 690 নম্বর পেজের উদাহরণ 47 থেকে 48 49 এই তিনটে উদাহরণ নিয়ে আজকে ক্লাস করব। প্রত্যেকে বই খুলো এবং অঙ্কগুলো খাতা উঠাও। উদাহরণ 47 প্রথমে বলছে 2 - 1 2 এই বিন্দুতে x² + y² + z² সমান 9 এবং x² + y² - z সমান 3 তলদ্বয়ের অন্তস্থ কোণ। তোমরা অন্তস্থ কোণের অঙ্ক এর আগে ক্লাসে শিখেছিলে। আজ এটার উপর ভিত্তি করে আরেকটা অঙ্ক করব। তাহলে অন্তস্থ কোণের জন্য আমাকে ধরে নিতে হবে পাই সমান x² + y² তারপর প্লাস z² মাইনাস তুমি ইচ্ছা করলে 9 দিতে পারো। তাহলে এখান থেকে তোমাকে ডেল ফাই বের করতে হবে। ডেল ফাই সমান হচ্ছে 2xi প্লাস 2yz প্লাস 2zk। এই হচ্ছে ডেল ফাই। তাহলে ডেল ফাই বের করলাম। এবার আমাকে কি করতে হবে কি, প্রথমত 2 - 1 2 এই বিন্দুতে ডেল ফাই কত সেটা বের করে নেবা। তাহলে 2 হলে কত হবে 4i, মাইনাসের হবে 2z আর এটা প্লাসের হবে 4z। কমপ্লিট হয়ে গেল। এবার তুমি কি করবা, ডেল ফাই এর মান বের করবা। মান হচ্ছে √4² প্লাস 2² প্লাস 4², তার মানে 32 প্লাসের 4 প্লাসের 32। তুমি যদি এটার সাথে যোগ করো কত পাও দেখো, সরি 4 4 16, 16 যোগ 16 32 36 সমান হচ্ছে 6। আরেকটা মান ধরে নিব 60, আর একটা তল দেওয়া আছে সেটা হলো x² প্লাস y² মাইনাস z মাইনাস 3, তার মানে ডেল সাই সমান 2xi প্লাস 2yz মাইনাস এর হচ্ছে কত k। অতএব ওই বিন্দুর জন্য 2 - 1 2 এই বিন্দুতে ডেল সাই কত হবে, ডেল সাই সমান 2 দুগুণে 4i মাইনাস 2z মাইনাস এখানে k। এটা হচ্ছে ডেল সাই। তাহলে ডেল সাই এর মান বের করবা। মডুলাস ডেল সাই √4² প্লাস 2² প্লাস 1², তার মানে 16 যোগ 4 যোগ 1 √21। তাহলে দুটোটার মান বের করলাম এবং তলদ্বয়ের অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ যদি থিটা ধরা হয় তাহলে সূত্র হবে টেস cos ইনভার্স শুরুতে ডেল ফাই ডট ডেল সাই ডিভাইডেড বাই ডেল ফাই এর মান ইনটু ডেল সাই এর মান সমান cos ইনভার্স ডেল ফাই বলতে যে ভেক্টরটা তুমি বের করেছিলে, তাহলে ডেল ফাই এর সেই ভেক্টরটা তোমাকে লিখতে হবে। ডেল ফাই সমান ছিল এরকম 2xi, ডেল ফাই সমান পেয়েছিলাম আমি 4i মাইনাস 2z প্লাস 2k ডট ডেল সাই পেয়েছিলাম 4i মাইনাস 2z মাইনাস k ডিভাইডেড বাই যে মানটা পেয়েছি সেটা ছিল 6 আর একটা ছিল √21 cos ইনভার্স। বাকি কাজটা তোমরা অবশ্যই খুব সহজে পারবা। 6 √21 উপরে 4 4 16 মাইনাসে মাইনাসে প্লাসের 4 আর এটা মাইনাসের 2 সমান cos ইনভার্স। তাহলে 16 থেকে 16 4 20 18 ডিভাইডেড বাই 6 √21, তার মানে cos ইনভার্স 3/√21। এটি হচ্ছে তলদ্বয়ের অন্তস্থ কোণের মান। আশা করি তোমরা প্রত্যেকে 47 নম্বর অঙ্কের অন্তস্থ কোণ বের করার পদ্ধতি এবং অঙ্কটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 48 x² + y² + z² সমান 9 তলে 2 - 1 2 বিন্দুতে স্পর্শক তল এবং অবিলম্বের সমীকরণ। এর আগের ক্লাসে এই স্পর্শক তল এবং অবিলম্বের সমীকরণ কিভাবে বের করতে হয় আমরা অঙ্ক করেছি। আরো একটি অঙ্ক আছে, আমরা এটাও দেখি। তাহলে আগের অঙ্কে সম্পূর্ণ ধারণাটা চলে আসবে বা এই ধরনের অঙ্ক তোমরা নিজেরা পারবে। তাহলে প্রথমত ধরে নিবা এটা ডেল ফাই, প্রথমত ধরে নাও ফাই সমান x² + y² + z² - 9, তার মানে ডেল ফাই
সমান আসবে 2xi প্লাস 2yj প্লাস 2zk। কি বের করলাম? ডেল ফাই। বিন্দু দেওয়া আছে 2 -1 2, এই বিন্দুতে ডেল ফাই কত তোমাকে বের করতে হবে। তাহলে 2 এর জন্য পাচ্ছি আমি 4i, এটা হবে মাইনাস 2j আর এটা হবে প্লাস 4k। আশা করি বুঝতে পেরেছো। ডেল ফাই কত সেই মানটা বের করা হলো। এই অঙ্কের জন্য ডেল ফাই অথবা এটাকে তোমার বইতে দেখবা ডেল ফাই নট। নট বলতে এই বিন্দুর জন্য যেটা বের করা হয়েছে সেটাকে বোঝানো হচ্ছে। তার মানে 4i মাইনাস 2j প্লাস এর কত 4k। এটার জন্য স্পর্শক এবং অবিলম্ব বের করতে হলে আমাকে আর একটা ভেক্টর ধরে নিতে হয়। আর ভেক্টর হচ্ছে xi প্লাস এর হচ্ছে yj প্লাস এর হচ্ছে কত zk এবং আর নট বের করতে হয়। আর নট হবে কখন? ওই বিন্দুর সাপেক্ষে ভেক্টরটা গুণন করলে যা হয়। তাহলে বিন্দুর সাপেক্ষে হবে কত 2i মাইনাস এর হবে j প্লাস এর হবে 2k। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? ওকে, এবার তোমরা কি করবা? আর থেকে আর নট মাইনাস করে দিবা। আর মাইনাস আর নট, এটা থেকে যদি এটা মাইনাস করা হয় তাহলে তুমি কি পাবা? একসাথে তুমি যদি বলো তাহলে বলতে পারো এটা থেকে এটা মাইনাস করলে কত হবে? x মাইনাস 2। বুঝতে পেরেছো আশা করি। তারপরে এটার সাথে এটা যদি এখানে সূত্রের মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, j এর সাপেক্ষে y প্লাস 1, তারপরে প্লাস k এর সাপেক্ষে যদি তুমি কাজ করো z মাইনাস 2। আশা করি তোমরা প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পেরেছো, গুণন করার প্রসিডিউর। এবার আমাকে কি করতে হবে? স্পর্শক তলের সমীকরণ। স্পর্শক তলের সমীকরণ সূত্রটা হলো এরকম, r মাইনাস r নট ডট ডেল ফাই অফ r নট ইকুয়াল 0। এই হলো সূত্রটা। ডেল ফাই r নট বলতে ডেল ফাই অফ 0 যেটা দিয়ে আমি কাজ করেছি সেটার মান হবে কত? 0। তাহলে বা r মাইনাস r নট যে মানটা তুমি বের করেছো সেটা লেখো i অফ x মাইনাস 2 প্লাস j অফ y প্লাস 1 প্লাস k অফ z মাইনাস 2। এটা হলো r মাইনাস r নট। এটার সাথে ডট গুণফল করতে হবে তোমাকে এটার মান, যার মান হচ্ছে 4i মাইনাস 2j প্লাস এর হচ্ছে 4k ইকুয়াল বলছে 0। তাহলে এখন এখান থেকে ডট গুণের কাজটা যদি আমরা করে নেই, দেখি আমরা কি পাই। বা i এর সাথে i এর ডট 1 4 দ্বারা গুণন করতে হবে x মাইনাস 2k প্লাস এটা প্লাস এটা মাইনাস, তার মানে হবে মাইনাস 2 দ্বারা ডট গুণফল করতে হবে y প্লাস 1k, তারপরে প্লাস k k ডট 1 অর্থাৎ 4 দ্বারা গুণন করতে হবে z মাইনাস 2k ইকুয়াল হচ্ছে 0। বা 4x মাইনাস এর 8 মাইনাস 2y মাইনাস 2 প্লাস এর 4z মাইনাস এর 8 সমান 0। বা 4x মাইনাস 2y প্লাস এর 4z মাইনাস এর 10 মাইনাস এর 18 ইকুয়াল 0। তুমি প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করতে পারো। 2x মাইনাস y প্লাস এর 2z মাইনাস 9 সমান 0। তার মানে হচ্ছে 2x মাইনাস y প্লাস 2z সমান 9। এটাই হচ্ছে স্পর্শক তলের সমীকরণ। আশা করি তোমরা প্রত্যেকে স্পর্শক তলের সমীকরণ বের করার পদ্ধতি শিখতে পেরেছো। পরবর্তীতে বলছে অবিলম্বের সমীকরণ। তাহলে অবিলম্বের সমীকরণ আমরা আগেও শিখেছি, r মাইনাস r নট এটার সাথে ক্রস গুণন হবে ডেল ফাই নট ইকুয়াল হচ্ছে কত? 0। তাহলে বা ক্রস গুণনের কাজ হলো প্রথমত তুমি মানগুলো বসাই নিবা। প্রথম কাজ হলো আমার মানগুলো বসাই না। i এর সাপেক্ষে x মাইনাস 2 প্লাস j এর সাপেক্ষে কি ছিল y প্লাস 1 প্লাস k এর সাপেক্ষে কি ছিল z মাইনাস 2। আশা করি তোমরা এটা আগেও লিখেছিলে। তারপর আমাকে যে কাজটা করতে হবে, ক্রস গুণনে দিলাম ডট ক্রস গুণন, এটা ছিল 4i মাইনাসে ছিল কত? মাইনাস 2j প্লাস 4k ইকুয়াল 0। এটাকে যদি নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করা হয় এটা হবে i
এখানে হবে জে, এটা হবে কে, তাহলে এটা x মাইনাস 2, পরেরটা হবে y প্লাস 1, এটা z মাইনাস 2, তৃতীয়টা হবে 4, বাকিটা মাইনাস 2, এটা হবে 4, ইকুয়াল কত 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার যদি আমি কাজ করি তাহলে দেখো কি কাজ করা যায়। i এর সাপেক্ষে ডট গুণন করবা, 4 দ্বারা এটাকে গুণন করো, 4y প্লাস 4, মাইনাস দ্বারা মাইনাসে মাইনাসে প্লাস 2z, মাইনাসের কত হবে 4, তোমরা দেখো বিষয় হচ্ছে কিনা। তারপর প্লাস j এর সাপেক্ষে যদি ডট গুণন করা হয়, এটা দ্বারা এটাকে গুণন করা হবে 4z মাইনাস এর 8। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবা যে বিষয়টা বুঝতে পারবে কিনা। তারপর সূত্রের মাইনাস, এটা দ্বারা এটাকে গুণন করতে হবে 4x মাইনাসে মাইনাসে প্লাস এর 8। দেন আমাকে কে এর সাপেক্ষে বিস্তার করতে হবে, এই কলাম আর সারিবাদ, এই মাইনাস 2 দ্বারা এটাকে গুণন করলে মাইনাসের 2x মাইনাসে মাইনাসে প্লাস এর 4, তারপরে মাইনাসের 4 দ্বারা মাইনাসের 4y মাইনাসের 4 ইকুয়াল হবে 0। তাহলে বা যদি যোগ বিয়োগ করা যায়, i এর সাপেক্ষে 4y প্লাস 2z, আর কোনো কিছু নেই, প্লাস এর j এর সাপেক্ষে 4z মাইনাসের 4x, প্লাস এর k এর সাপেক্ষে মাইনাস 2x মাইনাসের 4y ইকুয়াল হচ্ছে কত 0। এখানে আমরা একটু আগেও বলেছিলাম যে x y z এরা প্রত্যেকে অনির্ভরশীল হয়, এদের প্রত্যেকে আলাদা আলাদা ভাবে মানগুলো কি হবে, শূন্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে তুমি দুটি অংশে ভাগ করে কাজ করতে পারো, তাহলে আমরা সহজভাবে যে প্রক্রিয়াটা সেটা করি, সেটা হচ্ছে 4y প্লাস 2z ইকুয়াল 0, 4z মাইনাস 4x ইকুয়াল 0, তৃতীয়টা মাইনাস 2x মাইনাস 4y ইকুয়াল 0। এখান থেকে তোমাকে সমাধান করতে হবে। তার মানে 2y প্লাস z ইকুয়াল 0, এখান থেকে তুমি যদি কাজ করো z সমান মাইনাস 2y থাকবে, 4 দ্বারা z মাইনাস x ইকুয়াল 0, তাহলে বা z ইকুয়াল কত 4x পেলাম। এখান থেকে মাইনাস 2 দ্বারা গুণন করলে x প্লাস 2y ইকুয়াল 0, বা কোনো মান যদি তোমার জানা থাকে সেই মানটা আমাদেরকে বসাতে হবে। আমি আপাতত কোনো মান এখানে পাচ্ছি না। এই তিনটাকে তুমি যদি গুণন করো বা পর্যায়ক্রমে কাজ করো, তাহলে তুমি যা পাবা, দেখো এখান থেকে আমি x সমান সমান মাইনাস 2y, এখানে মাইনাস 2y এর পরিবর্তে z লিখতে পারি। তার মানে হতে z সমান x ইকুয়াল যেত এটা 4z, তার মানে বা 3z সমান হচ্ছে 0, অতএব z এর মান পেয়ে গেলাম 0, তার মানে x এর মান কত 0। তাহলে z এর মান 0 হলে এখানে y এর মানও ফাইনালি কত পাবা 0, অর্থাৎ x y z এর মানগুলো আসতেছে কত 0 0 0 আকার। প্রিয় শিক্ষার্থীরা, এই আকারের কাজ করতে পারো, অথবা তোমাদের বইতে যে আকারে মানটা দেওয়া আছে তুমি সেটাকে ওই আকারেও রূপান্তর করতে পারো, কারণ যে আকারে সমাধান দেওয়া আছে এটাকেও যদি তুমি আলাদা করো প্রত্যেকটি মান 0 আসবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 49 বলছে যদি একটি ভেক্টর f of x y z সমান x plus 2y plus az into I plus bx minus 3y plus minus z into j plus 4x plus cy plus 2z into k অগুণায়মান হয়, তবে a b c এর মান নির্ণয় করো। যখন বলছে অগুণায়মান, অর্থাৎ এটার ক্রস গুণফল 0 হবে। অগুণায়মান, এটার ক্রস গুণফল 0 হবে। f দেওয়া আছে, এটার সাথে ডেল গুণন করলে যেটা হবে সেটা ক্রস গুণফল 0 হওয়াকে অগুণায়মান ভেক্টর বলা হয়ে থাকে। তাহলে প্রথমত যেটা দেওয়া আছে f of x, y, z, আমরা এটা লিখে নিই x plus 2xy plus এর az into I, তারপর প্লাস bx minus 3y minus z into হচ্ছে j, তারপর প্লাস এর 4x plus এর cy plus 2z into হচ্ছে k। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে ফাংশনটি। তাহলে এখানে ভেক্টরটি অগুণায়মান হলে ডেল ইনটু f সমান 0 হবে, বা ডেল বলতে আমরা i j k কে বুঝাই থাকি,
তাহলে ডেল মানে হচ্ছে আই জে কে, এদের যদি সরাসরি ভেক্টর আকারে প্রকাশ করা হয় তাহলে আই জে কে, আই এর জন্য x প্লাস 2y প্লাস az, j এর জন্য bx মাইনাস 3y মাইনাস z, c এর জন্য 4x প্লাস coy প্লাস 2z। বাকি যে আরেকটা আসবে সেটা ডেলের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, বাকি যে আরেকটা, কারণ আমি দ্বিতীয়টাতে ডেল ইউজ করেছি বিদায় প্রথমটা হবে আই জে কে, মাঝখানেরটা হবে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড সমান 0। তাহলে বা এখান থেকে যদি তুমি কাজ করো তাহলে তোমাকে এখানে গুণন করে যে মানগুলা বের করতে হবে আই এর সাপেক্ষে। খেয়াল করো, এই কলাম আর সারি বাদ যাবে, তাহলে এটাকে অর্থাৎ 4x প্লাস coy। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু তোমাদেরকে কমপ্লিট মানটা দেখাচ্ছি। ডেল বাই ডেল ওয়াই কাকে করতে হবে 4x প্লাস coy প্লাস 2z কে, তারপরে মাইনাস ডেল বাই ডেল z গুণন করতে হবে bx মাইনাস 3y মাইনাস z কে, প্রথমটার কাজ শেষ, প্লাস z। z এর সাপেক্ষে যখন কাজ করা হবে এই ডেল বাই ডেল z দ্বারা বিস্তার করতে হবে x প্লাস 2y প্লাস az কে, মাইনাস এবার ডেল বাই ডেল x দ্বারা, ডেল বাই ডেল x দ্বারা বিস্তার করতে হবে লাস্টেরটাকে, সেটা কত 4x প্লাস coy প্লাস 2z। তৃতীয় রয়েছে আমার k এর সাপেক্ষে। তাহলে k এর সাপেক্ষে যখন আমাকে বিস্তার করতে হবে তাহলে এই সারি কলাম বাদ ডেল বাই ডেল x, এটা সাপেক্ষে বিস্তার করতে হবে bx মাইনাস 3y মাইনাস z কে, তারপরে সূত্রের মাইনাস ডেল বাই ডেল y বিস্তার করতে হবে x প্লাস 2y প্লাস az কে, ফাইনালি ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে যখন এখান থেকে এবিসি এর মান নির্ণয় করতে বলছে, আমি বা আইও ওয়াই এর সাপেক্ষে বিস্তার করলে এখানে থাকতেছে কত, শুধুমাত্র সি। ওয়াই এর সাপেক্ষে তোমাকে এখানে বিস্তার করতে হবে, তাহলে সি। তারপর এখানে আছে মাইনাস, এখানে জেড এর সাপেক্ষে করতে হবে, তাহলে এখানে মাইনাস 1 1 অর্থাৎ প্লাসের হচ্ছে 1, প্রথমটার কাজ শেষ। দ্বিতীয়টা জে এর সাপেক্ষে যখন তুমি বিস্তার করবা, জেড এর সাপেক্ষে বিস্তার করলে a হয়, মাইনাস এটাকে x এর সাপেক্ষে বিস্তার করলে 4 হয়, প্লাস k এর সাপেক্ষে যদি এবার আমরা বিস্তার করি, k কোথায়, এটা x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে b পাওয়া যাবে, তারপর আছে মাইনাস y এর সাপেক্ষে করলে 2 পাওয়া যায়, ইকুয়াল হচ্ছে কত 0। প্রিয় শিক্ষার্থীরা, এখন এরা শূন্য হয়, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে শূন্য হবে। তাহলে প্রত্যেকে যদি আলাদা আলাদা ভাবে শূন্য হয়, y প্লাস 1 সমান হবে কত 0। প্রিয় শিক্ষার্থীরা, y এর পরিবর্তে এখানে মানটা আমি বলছি বলে যেটা c হবে, কারণ c ছিল, তার মানে অর্থাৎ c এর মান হচ্ছে -1। এটা a - 4 সমান 0 বা a সমান 4, এখানে b - 2 সমান 0, তার মানে b ইকুয়াল কত 2, অর্থাৎ a সমান 4, b সমান 2, c সমান -1। আশা করি 12তম অধ্যায়ে উপর আমরা 4টি আর 5টি ক্লাস করেছি। প্রত্যেকটি ক্লাস তোমরা মনোযোগ সহকারে উঠিয়েছ এবং তোমরা জানো এই অধ্যায় থেকে একটা অঙ্ক, মানে 10 থেকে কমপক্ষে 10 নম্বরের একটা অঙ্ক, মোট তার বেশিও অঙ্ক এসে থাকে 15 নম্বরের। প্রত্যেকে অধ্যায়টা ভালো করে শিখবে এবং অঙ্কগুলো বাসায় কয়েকবার করবে, তাহলে সম্পূর্ণ ধারণা তোমাদের চলে আসবে। ধন্যবাদ। তোমাদের 12তম অধ্যায় আজকের মতো শেষ হলো।